এইসব আর এখন ভালো লাগে না তাই। ও আচ্ছা, বুঝলাম। তোমার এখন আমার সাথে কথা বলতে হবে না, ঘুমাও, কাল কথা বইলো। যাও। আমার মাথা ঠিক আছে, যা বলছি ঠিক বলছি। আমার আর এইসব ভালো লাগে না। আচ্ছা, আমি তোমার বাসার নিচে আসি এখন, তোমার জন্য আইসক্রিম নিয়ে। না, আসতে হবে না। আমি তোমার সাথে দেখা করতেও চাই না, আইসক্রিমও খাইতে চাই না। দেখো, কি হয়েছে তোমার, একটু দয়া করে বলো। এত কিছু তোমাকে বলতে চাই না, আমার কিচ্ছু হয়নি। ভালো লাগতেছে না কিন্তু। আমারও সম্পর্ক ভালো লাগে না, বলছি না আমি আর সম্পর্ক রাখতে চাই না। তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো। বেশি বেশি মনে হলে তাই, আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তোর কি আমাকে ভালো লাগে না? না, ভাল লাগে না। সত্যি? সত্যি। আচ্ছা, আমি তোর সাথে একবার দেখা করতে চাই। না, আমি চাই না দেখা করতে। তোর করতে হবে। না, আমি করব না। কেন করবি না সেটা বল। আমি আর তোমাকে দেখতে চাই না। সারা রাত ছেলেটি ঘুমাতে পারে না, ছটফট করে এই চিন্তায় যে কি হলো হঠাৎ, কি কারণে ও এসব করতেছে। এগুলো চিন্তা করতে করতে ছেলেটি ঘুমিয়ে পড়ে। তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, কি কারণে সম্পর্কটা শেষ হয়ে গেছে। যাই হোক, সকালে ঘুম ভাঙার সাথে সাথে ছেলেটি অনলাইনে আসে, এসে দেখে নীলা ব্লক করে দিছে, কিন্তু কোনো কিছুই বলে নাই, হুদাই ব্লক করে দিছে। আর দেখে নীলার বান্ধবী ছেলেটিকে মেসেজ করছে। ওর বান্ধবী মেসেজে এইটা বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আসলে আপনাকে নক দেওয়ার কারণ হলো নীলা বলতে বলছে কিছু কথা। আসলে ভাইয়া, নীলা একটা সম্পর্কে আছে, ছেলেটি বাহিরে থাকে। দীর্ঘ কয়েক মাস ধরে ছেলেটির সাথে নীলার রিলেশন আছে। দুজনের ফ্যামিলি জানে ওদের সম্পর্কটা এবং দুই ফ্যামিলি রাজি। আপনার সাথে ও আর কোনো রকম সম্পর্ক রাখতে চাচ্ছে না। আপনাকে বলছে আপনি যেন ওরে আর কখনো মেসেজ না করেন, ফোন না দেন, ওদের সম্পর্কের ভিতর কোনো সমস্যা যেন না করেন, এইটা ওর রিকোয়েস্ট। তো ভাইয়া, আপনি বুঝতে পারছেন আমি কি বলতে আসছি। তো এগুলোই থাকে নীলার বান্ধবীর মেসেজ। একটা ছেলেকে যখন এসব কথা বলে তার অবস্থা কেমন থাকে তা তো আশা করি সবাই বুঝতে পারছেন। নীলার সেই বান্ধবী সাগরকে মেসেজ দেয়, বলে ভাইয়া কিছু শুনছেন? তো সাগর তো কিছু